তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী গুছাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায়, যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলা কিন্তু ঠিকঠাক এখনো করে নাই। তারা ঠিক না করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায়। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকবো, আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়, যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি এত লোক? এই যে আন্তঃকন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ। এজন্য এখন আমাদেরকে একটু পরিশ্রমটা করা দরকার। সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে। মানুষকে এটা করজোরে নিবেদন করতে হবে, আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও, তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে, সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটু সুন্দর বাংলাদেশ। আর যদি এর ব্যত্যয় ঘটাও তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ তারা লুটে পুটে খাবে। এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে, অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না। কেন উপজেলার ইলেকশন তাদের ভালো লাগলো না? কি কারণে তাদের ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই? এর একটাই কারণ, তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না।